সময়টা ২০১২ সাল। নিস্তব্ধ এক রাতে আনমনে গান শুনছিলাম। হাতে বাটন ফোন আর মেমোরি কার্ডে অল্প কিছু গান। হঠাৎ করেই সামনে এলো নতুন একটি গান, তুমি দূরে দূরে আর থেকো না। মুহূর্তেই নজর আটকে গেল সুদর্শন এক পুরুষের দিকে। মাত্র ৭ মিনিটের একটা গান, তবু কত শত আবেগ, কি দারুণ এক অনুভূতি আর হৃদয় ছোঁয়া গল্প। কখনো কখনো গল্পের চরিত্রটা মাঝে মধ্যেই আমার জানালার সামনে এসে দাঁড়াতো, আর আমি মন্ত্রমুগ্ধের মতো তার সঙ্গে কথা বলতাম। নিশোকে একবার দেখার জন্য একই গান প্রতিদিন ৫-৭ বার শুনতাম। এভাবেই ঠিক কোন মুহূর্তে যে তার প্রেমে পড়ে গেলাম, সেটা ভাবতে গেলেই কেমন যেন একটা অদ্ভুত অনুভূতি এসে বাতাসের মতো আমাকে স্পর্শ করে। নিশ্চয়ই সবার স্মৃতির পাতায় রঙিন ঘুড়ির মতোই নিশো উড়ে বেড়ায়। তার এলোমেলো চুল, শালিকের মতো শান্ত চোখ প্রত্যেক তরুণীর মনের আকাশেই কখনো না কখনো দোলা দিয়ে যায়। আফরান নিশোর ক্যারিয়ারের শুরুটা হয় ২০০৩ সালের দিকে মডেলিং ও বিজ্ঞাপন দিয়ে। এরপর ২০০৫ সালে ঘরছাড়া নাটকের মধ্য দিয়ে ছোট পর্দায় পা রাখেন এই অভিনেতা। নিজের সুনিপুণ অভিনয় ও সাবলীল অঙ্গভঙ্গি দিয়ে দর্শকের হৃদয়ে শক্ত অবস্থান তৈরি করেন। তার ঝুলিতে একে একে যুক্ত হতে থাকে জনপ্রিয় সব নাটক। মানসম্মত নাটকের কারণে নিশোর রুচিশীল দর্শকের সংখ্যাও দিন দিন বাড়তে থাকে তার জনপ্রিয়তা। তিনি হয়ে ওঠেন নাট্য জগতের অঘোষিত রাজা। হুমায়ুন ফরিদীকে নিজের আইডল ভাবেন নিশো, স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার। শুধু নাটক নয়, ওটিটি দুনিয়ার দর্শকের মনেও এই অভিনেতা তার অভিনয়ের ছাপ এঁকেছেন, করেছেন রাজত্ব। কথায় আছে, আমি যা ছুঁই তা দুঃখ হয়ে যায়, তবে নিশো যা ছুঁয়ে দেন তা যেন স্বর্ণ হয়ে ওঠে। কাইজার সিন্ডিকেট, ১৬.৫-র মতো জনপ্রিয় সব কন্টেন্ট ওটিটি প্রেমীদের উপহার দিয়েছেন নিশো। আপনার রুচির সাথে মানানসই স্টাইলিশ সব ডিজাইন থেকে বেছে নিন জংমুক্ত ও লং লাস্টিং শাইন বেসিন ট্যাব। ফিটিংস শাইন তো সবকিছু ফাইন। শক্তিশালী অভিনয়ে মুগ্ধ হয়ে ভক্তরা কেউ কেউ তাকে বস বলে ডাকেন, কেউ আবার ডাকেন অভিনয়ের জাদুকর। সময়ের সঙ্গে সঙ্গে নিশোকে বড় পর্দায় দেখার জন্য দর্শক মহলে তৈরি হয় তীব্র আকাঙ্ক্ষা। নিশো তার ভক্তদের নিরাশ করেননি, জাদু দেখিয়েছেন সেখানেও। কথায় আছে, রাজা রাজা হিরাহেগা। ২০২৩ সালে রাজার বেশে সুড়ঙ্গ সিনেমার মধ্য দিয়ে ঢালিউডে পা রাখেন আফরান নিশো। ভালোবাসার সাথে টাকার খুব দরকার। টাকাই হইতেছে সবচেয়ে সত্য জিনিস, আর বাকি সব মিশা। প্রথম সিনেমাতেই বাজিমাত করেন নিশো। শুধু তাই নয়, সে বছর ঢালিউডের নামি দামি নায়কদেরও টেক্কা দেন তিনি। এরপর এবছর দাগি সিনেমায় দেখা যায় নিশোকে। এই সিনেমাটিও দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তা পায়। মাত্র ২টি সিনেমা দিয়েই সিনেপ্রেমীদের মনে নিশোর জন্য তৈরি হয় শক্ত অবস্থান। হাল ধরেন ঢালিউড ইন্ডাস্ট্রিরও। বাংলা সিনেমাকে টিকিয়ে রাখতে ভক্তদের মাঝে নতুন এক আশার আলোর নাম হয়ে ওঠেন আফরান নিশো। তাকে পেয়ে যেন ঢালিউড খুঁজে পেয়েছে নতুন এক বাদশা। বর্তমানে দম শিরোনামের নতুন এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন ঢালিউডের নতুন বাদশা আফরান নিশো। ৮ই ডিসেম্বর এই গুণী অভিনেতার জন্মদিন, তাই RTVর পক্ষ থেকে রইল প্রাণ ঢালা শুভেচ্ছা। দর্শক, আপনি কিভাবে আফরান নিশোর অভিনয়ে প্রেমে পড়েছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন পুরাই বিনোদনে। টাটা।